This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেয়েটা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। সারা মুখে কালশিটে, সারা গলায় কালশিটে, আঙ্গুলগুলো মুচড়িয়ে মুচড়িয়ে ভেঙে দিয়েছে। আমি সবার পা ধরছি, আমাকে একটু দেখতে দিন আমার মেয়েটাকে, আমার একমাত্র মেয়ে চলে গেছে। ঘটনা যেন কোনো মায়ের সাথে না ঘটে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। কলকাতা, এই শহর কলকাতা আনন্দের শহর, কিন্তু এই আনন্দের শহরে আজ ভারী বিষাদের সুর, এক মায়ের বুক ফাটা কান্নায়, প্রতিবাদের গর্জনে। এই শহর কলকাতাকে অনেকে তিলোত্তমা বলেও ডাকে, কিন্তু সেই তিলোত্তমার এই কোন ছবি? আজ তাই গোটা শহর কলকাতা ভালোবাসার শহর, প্রতিবাদের গর্জনে হটস্পট। কৌতূহলী কলকাতা অনেক অনেক প্রশ্নের হটস্পট। আমার মনের কান্না যা ঘটেছে তার বর্ণনা দিতে গিয়ে যতটা শিউরে উঠছি আমরা, ততটাই নিচু হচ্ছে মাথা। তিলোত্তমার খুন, তিলোত্তমায় ধর্ষিতা তিলোত্তমা। Sexual assault, there are signs of sexual assault as far as this is concerned. This is case of homicide as well as sexual assault, right? Our investigation is going in a very transparent manner, in a very right direction. এই কেমন তিলোত্তমার ছবি? এই ছবি তো কেউ কখনো দেখতে চায়নি। বিচার চাইছে এই শহর কলকাতা। কিন্তু বিচার দেবে কে? মানে যাদের রক্ষা করার দায়িত্ব, তাদের উপরে যে আঙুল উঠছে। He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment as far as we are concerned. কি আছে না আছে সেটা দেখা যাবে, বাট হি ইজ দি হাইয়েস্ট ফর্ম অফ ক্রিমিনাল। আমি বললাম তো আপনাকে, ঠিক আছে, সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। রাইট নাও হি ইজ এ ক্রিমিনাল। এই নৃশংস অমানবিক ঘটনার জন্য যাকে গ্রেপ্তার করা হলো সে সিভিক ভলেন্টিয়ার। না, আপনারা কি ভাবছেন শুধুমাত্র তার এই একটাই অপরাধ রয়েছে? না, তার বাড়িতে গিয়ে আমাদের যা শুনতে হলো সেটা চোখ কপালে তুলে দেওয়ার জন্য যথেষ্ট। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র যখন ভবানীপুরের শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের ওই বাড়িতে, ওই অভিযুক্তের বাড়িতে যখন পৌঁছয়, তখন তার মা, মানে সেই অভিযুক্ত সঞ্জয় রায়, তার মা এবং প্রতিবেশীরা কে কি বলছেন শুনুন একবার। আমার ছেলে পুলিশে কাজ করতো, 5টা বিয়ে করেছে, অসুবিধা না ছেলেটা, টাকা ফাঁকা নিয়ে পালিয়ে গেছে, ওকে বিচ রাস্তাতে আগুন লাগিয়ে দেয়। আরজিকরের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার সঞ্জয় রায়। 55/B SNP স্ট্রিট, কলকাতা 25, এটা সঞ্জয় রায়ের বাড়ি। যে সঞ্জয় রায়ের বাড়ি যেতে গেলে 55B SNP স্ট্রিটের এই গেট দিয়ে ঢুকে
ডান দিক নিতে হয়, এবং ডান দিক নেওয়ার পর একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের যেরকম বাড়ি হয় সেরকমই কিন্তু বাড়ি সঞ্জয় রায়ের। এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, যেমনটা তার মা বলছেন যে তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তার ছেলে এমন কাজ করতে পারে না। তার ছেলে কি কাজ করতো? আমার ছেলে পুলিশের কাজ করতো। আপনার ছেলে পুলিশের কাজ করতো? এইটুকু সবাই শুনেছে, সবাই জানে। আপনি মানেন আপনার ছেলে এরকম কাজ করতে পারে? না। এলাকাবাসী যে অভিযোগ করছেন যে সেই সঞ্জয় রায়ের কিন্তু 5টা বিয়ে ছিল, শুধু তাই নয়, তার বিরুদ্ধে কিন্তু অনেকের কাছ থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা সংগ্রহ করারও অভিযোগ রয়েছে। ও নিজেকে পুলিশ বলতো, কলকাতা আর্ম পুলিশের, ঠিক আছে। ও বলতো কি আমি 4th ব্যাটালিয়ন কলকাতা আর্ম পুলিশে চাকরি করি, আমার স্যালারি ট্রেজারি দিয়ে আসে, ঠিক আছে। কিন্তু আসল যখন আমি টাকা দেওয়ার পর আমি জানতে পারলাম। আপনি কত টাকা দিয়েছিলেন? 2,20,000 টাকা দিয়েছিলাম। কিসের জন্য? ও আমাকে বললো পুলিশের চাকরি পাইয়ে দেবে 2023 সালে। যত টাকা আমি রোজগার করেছিলাম সব টাকা ও খেয়ে ফেলেছে। পুলিশে কাজ করতো, ওর একটা বোন আছে পুলিশে, আর ওর বাইকে কিন্তু পুলিশ লেখা থাকতো। হ্যাঁ, অনেকে লোকের টাকা ফাঁকা নিয়ে পালিয়ে গেছে, কর্জা নিয়ে দিতে পারেনি। 5টা বিয়ে করেছে, কেউ ছেড়ে চলে যাচ্ছে, কাউকে নিয়ে আসছে, সেরকমই গল্প। খুব একটা ভালো না, অসুবিধা না, ছেলেটা খুব বাজে, একদম খুব বাজে। একের পর এক প্রশ্ন উঠছে, প্রশ্নের উত্তর খুঁজছেন সকলে। উত্তর সামনে আসুক, সেটা চাই আমরাও। ওই তিলোত্তমাকে নাকি অনেকক্ষণ দেখার সুযোগই পাননি তার বাবা মা। অনেকক্ষণ নাকি দেহ বাড়িতে এসে পড়ে রইল, কিন্তু কেন? এত তারা কিসের? কোথায় রহস্যের জটটা? আমাদের সকাল থেকে দেখতেই দেয়নি, খুব আড়াল করার চেষ্টা, বলছে শুধু আপনারা দেখতে পারবেন না। কেন আমার মেয়ের কি হয়েছে আমি কেন দেখতে পারবো না? যা হয়েছে সে তো ঘটেই গেছে, আমি সেই অবস্থায় দেখতে চাই। আমি সবার পা ধরছি, আমাকে একটু দেখতে দিন আমার মেয়েটাকে, আমার একমাত্র মেয়ে চলে গেছে। কেউ বুঝতে পারবে না সেই ব্যাপারটা, আমার যেটা ভেতরে ফিলিংস হচ্ছে। পুলিশ তাড়াতাড়ি ব্যাপারটাকে মিটিয়ে দিতে চাইছি, কেন জানি না, আমাদের তো কোনো কথাই বলেনি। তিলোত্তমার আজ এই যে পরিণতি, সেই পরিণতিতে সত্যি তার যে বিষয়ে কথা বলতে গিয়ে গলা ধরে আসছে যারা পাড়া প্রতিবেশীরা রয়েছেন তাদেরও। এটা তো আমাদের কাম্য নয় এরকম একটা সমাজ ব্যবস্থা। আমাদের যারা ওয়ার্কিং লেডি, তাদের সিকিউরিটিটা কোথায়? তাহলে কি অবস্থা আজকে? তাহলে আমরা কি করে ছেলে মেয়েদেরকে আমরা চাকরিতে পাঠাবো? আমরা সেটাই তো ভাবছি যে আগামী দিনে। একটা বিরাট বিয়ে হয়ে গেল না, একটা বাচ্চা মেয়ে, আর কাজ হসপিটাল রাস্তাঘাটে হয় একরকম। এটা এত বড় মতো জায়গায় থেকে হলো কিছু বলার নেই। ঘটনার পর থেকেই প্রতিবাদের ঝড় উঠেছে, প্রতিবাদের সুনামি বলা যেতে পারে। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে, বিচার চাইছে। বিচার চান চিকিৎসকরাও, বিচার চায় শহর কলকাতা। আমাদের কলেজে সিকিউরিটি ব্যবস্থা যেন সব ঠিকঠাক হোক, নাহলে প্রত্যেক দিন আমরা যে অন কলের ডিউটি করছি, তা আমাদের তো নিজস্ব সিকিউরিটিতে আমাদের ভয় করবে এবার অন্য কোথাও অন কলে ডিউটি করতে। একটা ব্যস্ত মেডিকেল কলেজ হসপিটালে যেখানে সারাক্ষণ পুলিশ, শুধু সিকিউরিটি গার্ড কেন, পুলিশের আনাগোনা রয়েছে, তার বডি ডিসকভার হচ্ছে পরের দিন সকালবেলা। এটা যদি একটা ছুটির দিন হতো হয়তো তার বডি ডিসকভার হতেও নাও হতে পারতো, আরও ডিলে হতে পারতো। নিজের কলেজে কর্তব্যরত অবস্থায় নিজের ক্যাম্পাসের মধ্যে, প্রেমিসেসের মধ্যে এইরকম একটা ঘটনা ঘটেছে। কি ঘটেছে আপনারা জানেন, আমরা এর বেশি বলতে চাইছি না, আমরা পারছি না, আমরা নিরাপত্তা বোধহয় ভোগ করছি। ফিমেল ডক্টর, একটা পিজিটি, সে কোয়ালিফাইড ডক্টর, সে 36 ঘন্টা ধরে ডিউটি দিচ্ছে, রাত্রিবেলা তার যদি নিরাপত্তার দায়িত্ব অথরিটি না নেয়, কেউ যদি তার রেসপন্সিবিলিটি না নেয়, তাহলে কে নেয়? আমরা
ওভারকাম, আমরা করব জয়। কিন্তু আমরা কবে করব জয়? কবে বিচার পাবে এই নির্যাতিতা, এই ধর্ষিতা তিলোত্তমার মৃত্যু হয়েছে এবং সকলে বিচার চাইছে, আমরা সকলেই বিচার চাইছি। এখানে এখন অবধি দেখা যাচ্ছে যে এখানেও তারা বিচারের আশায় বুক বাঁধছেন, কিন্তু তাহলে কবে তারা এই সুষ্ঠু বিচার পাবেন, এই প্রশ্ন বারবার করে উঠছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো আপনাদের সঙ্গে। আপনারা সকাল থেকে আমরা দেখছি যে বিচার চাইছেন, কিন্তু এই বিচার চাইতে গিয়ে আজ বিকেলের পর থেকে আমরা এই যে একদম আরজিকরের বাইরে, আরজিকর এই গেটের বাইরে যেটা হলো সেটা কি প্রত্যাশিত ছিল? এরকমভাবে পুলিশ চড়াও হবে আর এই প্রতিবাদটাকে এরকমভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, এটা কখনোই আমাদের কাছে আশাজনক ছিল না। কেন এরকম বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কি মনে হয় আপনাদের? দেখুন, যখন কোনো একটা প্রতিবাদ বা হচ্ছে যে কোনো একটা জিনিসকে যখন বন্ধ করার চেষ্টা করা হয়, তখন নিশ্চয়ই সেখানে কোনো না কোনো হচ্ছে সত্যতাকে গোপন করার চেষ্টা করা হয়। এখনো অবধি প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত পিএম রিপোর্ট সামনে আসেনি, এখনো পর্যন্ত কোনো দোষী ঠিকমতো করে হচ্ছে যে প্রমাণ সহ হচ্ছে তাকে গ্রেফতার করা হয়নি। যাকে গ্রেফতার করা হয়েছে সেখানে কোনো প্রমাণ নেই। তো কন্টিনিউয়াসলি একটা প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে, বিভিন্ন রকমের গাফিলতি রয়েছে। তো সেই সমস্ত গাফিলতিগুলোকে ঢাকা দেওয়ার জন্য এই সমস্ত চেষ্টা করা হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন একজন নারী হয়ে? অবশ্যই। এখন প্রত্যেক স্বাস্থ্যকর্মী যারা নারী, তারা তো অবশ্যই প্রত্যেকের মনে এই চিন্তাটাই রয়েছে যে আমরা কি নিরাপদ, একটা থাকছেই। আরজিকর হাসপাতালের যে সেমিনার রুমে সেখানে সিসি ক্যামেরা ছিল না, সেটা আগে আপনাদের কখনো নজরে এসেছে যে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা নেই বা কিছু? দেখুন, বিভিন্ন জায়গাতে সিসিটিভি ক্যামেরা তো আছেই, এখানে হচ্ছে কোনো রেস্টিং রুম নেই। তো রেস্টিং রুম হিসেবে সেমিনার হলটাকে ইউজ করা হয়, তো সেখানে সিসিটিভি না ক্যামেরা নেই, সেটাকে খুব একটা এই মুহূর্তে যতটা ফোকাস করা হচ্ছে ততটা কিন্তু আগে করা হয়নি। মানে একটা ঘটনা ঘটলো তারপরে গিয়ে টনক নড়লো, একটা ঘটনা ঘটবে তারপরে গিয়ে টনক নড়বে। এই ঘটনা তো বারবার করে আমরা দেখেছি, বারবার করে এই রাজ্য থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যখন একটা ঘটনা ঘটে, একটা মৃত্যু হয়, তারপরে টনক নড়ে ওঠে। কেন? তার আগে নয় কেন? তার আগে কেন ব্যবস্থা নেওয়া হয় না? এখন পুলিশের 6 লাখ এই আরজিকর মেডিকেল চত্বর এরিয়া, কিন্তু আগে কেন সেটা হয়নি? আগে কেন এত নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে এখানকার যারা স্টুডেন্টরা রয়েছে তাদেরকে? এখানে কেন যারা আসছেন তারা সকলেই বলছেন, এবং রোগীর পরিবারের তরফ থেকেও কেন এটাই বলা হচ্ছে, তারাও কিভাবে যে এখানে এই ঘটনা ঘটে গেল, সেই ঘটনায় সত্যি তারা অবধি লজ্জিত, তারা অবধি আতঙ্কিত। সৌরভ আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, এই যে গোটা ঘটনা প্রবাহ, এই গোটা ঘটনা প্রবাহের পর আমরা দেখছি যারা এখানে রয়েছেন, অর্থাৎ যারা এখানকার ছাত্রীরা রয়েছেন, পড়ুয়ারা রয়েছেন, তারা এখনো অবধি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বলছেন একটা ঘটনা ঘটলে তারপর ব্যবস্থা নেওয়া হবে, তার আগে কেন নয়? তন্নিষ্ঠা, দেখো, সেই প্রশ্নই উঠছে এবং সেই প্রশ্ন উঠেছে বলেই এখন রাজ্যের সবকটি মেডিকেল কলেজ একযোগে কর্মবিরতির ডাক দিয়েছে। যেটা এমার্জেন্সি সার্ভিস আছে সেই এমার্জেন্সি সার্ভিসকে ছাড় দিয়ে তারা কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছেন। এবং যেমনটা তুমি বলছিলে যে একটা ঘটনা ঘটার পর তারপর কি ব্যবস্থা নেওয়া হবে, আমরা গতকাল থেকে যে কথা বলে আসছি যে 5 বছর আগে যখন এনআরএসে চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটেছিল, তখন কিন্তু একগুচ্ছ ব্যবস্থা এই নিরাপত্তা সংক্রান্ত জনিত ক্ষেত্র থেকেই নেওয়া হয়েছিল। সিকিউরিটি এজেন্সি থেকে শুরু করে সিসি ক্যামেরা বসানো থেকে শুরু করে সমস্ত বিষয়গুলি কিন্তু সেখানে ছিল। এবং তারপরেই এসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিকদেরকে পোস্টিং দেওয়া হয়েছিল মেডিকেল কলেজগুলিতে। তাহলে প্রশ্ন উঠছে যে এখনও কেন ছাত্রছাত্রীদের, যারা আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন, যারা এখন এখানে জেনারেল বডির মিটিংয়ে সামিল হয়েছেন, তাদেরকে আজ যেমন তারা স্বাস্থ্য সচিব, ডিএমই, উচ্চ পর্যায়ের কর্তাদের কাছে যে বক্তব্যগুলো রেখেছেন যে রেস্টিং রুম, সিনিয়র রেসিডেন্ট ডক্টরসদের রেস্ট রুম রাখতে হবে, সিসি ক্যামেরা, পর্যাপ্ত সিসি ক্যামেরা, সচল সিসি ক্যামেরা রাখতে হবে, সিকিউরিটি গার্ড পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে, যে সিকিউরিটি এজেন্সি রয়েছে তাকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু একটা ব্যবস্থা গড়ে তার প্রত্যেকটা মনিটরিং থাকে, নজরদারি প্রক্রিয়া চলে। সেই নজরদারি প্রক্রিয়াটা কারা চালাবেন? যারা স্থানীয় প্রশাসন, এক্ষেত্রে আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তাহলে প্রশ্ন উঠছে যে তাদের কি নজরদারি ছিল না? তাদেরই কর্তব্য তো এটা, তাদেরই কর্তব্য এই সমস্ত জায়গার নিরাপত্তা যাতে থাকে সেটা দেখার। কিন্তু দেখা হলো কখন? অনেকটা দেরি হয়ে গেল, একটা প্রাণ ঝরে গেল।
এক তিলোত্তমার মৃত্যু হলো এই তিলোত্তমাতে। বিচার চাইছে সকলেই চাইছে সত্যিটা সামনে আসুক, কিন্তু সত্যি কবে সামনে আসবে? আমরাও উত্তরের অপেক্ষায় রয়েছি, আমরাও বিচারের অপেক্ষায় রয়েছি। আমাদের নজর থাকবে TV9 বাংলায়, প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা দিতে থাকবো। যে এই তদন্ত গতি প্রকৃতি কী রয়েছে সমস্তটাই আমরা আপনাদেরকে জানাতে থাকবো, কারণ TV9 বাংলা মানুষের পাশে।